দিয়ে একটু বসে বসে আরাম খাচ্ছিলাম আর তোমাদের দাদার অপেক্ষা করছিলাম। আর নিজের পার্টনারের সাথে বেশ চা কফি খেতে যাব, হালকা হালকা বৃষ্টিতে ভিজে, সুন্দর সুন্দর ওয়েদারে সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর টাইম কাটাবো, বেশ দারুণ লাগে না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কেন বলো তো, আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ দারুণ, বেশ ভালোই লাগছে জানো তো। আমার এত ভালো লাগছে যে আমি ভাবছিলাম যে যদি তোমাদের দাদাজির কাজে না যেত তাহলে কত ভালো হতো। কিন্তু দুঃখের বিষয়, কাজে তো যেতেই হবে, ওকে তো কাজ করতেই হবে আর তার সাথে সাথে আমাকেও কাজ করতে হবে। আমাকেও কাজ না করলে যেমন আমার সংসার চলবে না, তেমন ওরও তো সংসার, ওরও সেই ব্যাপারটাই, ওরও কাজ না করলে সংসারটা চলবে না। তো যাই হোক, আমরা উভয়ই কাজকর্ম করেই সংসারটাকে আমরা চালাই। তো যার জন্য আমি বলছিলাম এই যে মেঘলা ওয়েদার, হ্যাঁ ওয়েদারটা বেশ সুন্দর, কোথাও যেও না, আজকে কাজকর্ম একটু ছুটি নাও। তো আমাকে বললো তাহলে তুমিও ছুটি নাও, হ্যাঁ তাহলে দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে আসতে পারবো। তারপর আমি বললাম যে না, আমার তো ছুটি নিলে চলবে না, আমার ছুটি নিলে অসুবিধা হয়ে যাবে, কারণ তোমরা তো অপেক্ষা করে বসে থাকবে যে কি ব্যাপার আজকে মিলি কেন ভিডিও দিল না, কি হয়েছে মিলির, আসল বিষয়ে হাজারো কমেন্ট করবে। তো যার জন্য আমি বললাম না, আমি আজকে ছুটি নেব না, আমার ছুটি নেই। আমি ওকে বললাম আমার কোনো ছুটি নেই, ঠিক আছে। আমার ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, স্নান করা, তারপর ঘুরতে যাওয়া, যাবতীয় সমস্ত কিছু আমাকে ক্যামেরার সামনেই করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ক্যামেরাটার মধ্যে আমাকে শেয়ারও করতে হবে, যদি নাও বা দেখাই বা আমার কাজকর্ম, সেটা আমাকে এসে বলতে হবে যে আমি সারাদিন কী করেছি না করেছি, আসল বিষয়ে সমস্ত কিছু। তো যাই হোক, ওর সাথে সকাল সকাল একটুখানি খুঁটিনাটি লেগেই গেল। সেই যাওয়া মানে ও তো কাজে গেলই, আর কিছু করার নেই। তো আমিও চলে এলাম ক্যামেরায় এসে সমস্ত কিছু আমি তোমাদের বলে দিই যে কাজকর্ম সমস্ত কিছু মিটিয়ে নিয়ে বলতে পারো এত সুন্দর ওয়েদারে এখন আর আমার কোনো কাজ নেই বলে এই এখন বিছানার মধ্যে হেলান দিয়ে একটু বসে বসে আরাম খাচ্ছিলাম আর তোমাদের দাদার অপেক্ষা করছিলাম যে যদি তো আজকে যদি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসে বেশ ভালোই হবে, কারণ ও তো গাড়ি চালায়। হ্যাঁ, এবার গাড়ি চালায়, বেশি দূর যায়নি। হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে চলে আসার কথা, মানে একজনকে ছাড়তে গেছে, ছেড়ে তারপর চলে আসবে। তো যাই হোক, ওই জন্য ভাবছি যে কাজকর্ম শেষ হয়ে গেছে, মাম্মামও নেই, মাম্মাম স্কুলে চলে গেছে। তো চলো এখন যখন বিশ্রাম নিচ্ছি, একটু বিশ্রাম নিতে নিতে একটুখানি ভিডিও করে নিই তোমাদের সাথে, ভিডিও করে নিয়ে তারপর গিয়ে, হ্যাঁ ও যখন আসবে তখন আমি ফ্রি হয়ে যাব, ও ফ্রি থাকবে কাজ থেকে, তখন একটুখানি যদি পারি সময় পেলে একটু ঘুরতে ঘুরতে চলে যাব, বেশ ভালোই হবে। তারপর আবার ভাবছি এখন যে কি করা যায়, মাম্মামকে ছেড়ে কি ঘুরতে যাবো? হ্যাঁ, ছেড়ে ঘুরতে গেলে বেশ ভালোই হয়। হ্যাঁ, কারণ ও তো স্কুলে রয়েছে, স্কুল যখন ছুটি হবে ততক্ষণে আমরা বাড়ি চলে আসবো। বেশ সুন্দর ওয়েদার জানো তো, আজকে বাইরে না বেশ বেশি জোরেও বৃষ্টি পড়ছে না, হ্যাঁ আর বেশি মানে একদমই আসতে পড়ছে না, মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির ওয়েদারে না যদি বাইক নিয়ে যদি ঘুরতে যাওয়া যায় না, বেশি দূরে না, কাছে পিঠে কোথাও, বেশ দারুণ লাগে। আর তোমরাও দেখবে, হ্যাঁ ধরো দূরেও যদি তোমরা কোথাও ঘুরতে যাও বাইক নিয়ে ঝিরি বৃষ্টিতে, পেছনে যদি কোনো পার্টনার থাকে, কি দারুণ লাগে বলো তো। হ্যাঁ, দুজনে মিলে একসাথে ভিজবে, ঘুরতে যাবে, বেশ ওই ফিলিংসটাই বেশ অন্যরকম টাইপের। তো যাই হোক, আমার বেশ ইচ্ছা করছিল আজকে যে এত সুন্দর ওয়েদারে বেশ দুজনে মিলে একটু ঘুরে আসবো, একটু সময় কাটিয়ে আসবো। প্রায় আমাদের সময় কাটানো এখন আর হয় না, আগে বেশ বিয়ের আগেও বেশ ভালো সময় কাটিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে পার্কের মধ্যে ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি। তারপর বিয়ের পরেও বেশ প্রায় সময় বাইকে ওর সাথে ঘুরতেই যেতাম বৃষ্টির সময়। তো ও কাজ থেকে যখন ফিরতো তখন আমাকে ফোন করে দিত যে চলে আসো, আমরা কোথাও দিয়ে চা খেয়ে আসি। আমরা বেশিরভাগই চা খেতেই যাই। তো যাই হোক, বৃষ্টির মধ্যেও বাদ যেত না যে আমাদের চা খাওয়া হতো না। এই বৃষ্টির মধ্যে রাত্রি যদি বলতে পারো 10:30 11টা বাজে, তখন হয়তো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, বৃষ্টিতে ভিজে চা খেয়ে এলাম, জানো তো এরকম করতাম। তো যাই হোক, আজকেও সেই ইচ্ছাটাই হচ্ছিল। যতই হোক, হ্যাঁ ইচ্ছা যখন হয়েছে সেটা তো আর বাদ যাবে না। তো অপেক্ষায় রয়েছে, এই বিশ্রাম নিচ্ছিলাম, নিতে এখন তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। শেয়ার করার পর এখন আমি ভাবছি যে তোমরা কারা কারা আমার মতনই করো, ঠিক আছে, কারা কারা বৃষ্টিতে ভিজে চা কফি এগুলো খেতে যাও নিজের পার্টনারের সাথে, অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আমার তো এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, নিজের পার্টনারের সাথে বেশ চা কফি খেতে যাবো, হালকা হালকা বৃষ্টিতে ভিজে, সুন্দর সুন্দর ওয়েদারে সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর টাইম কাটাবো, বেশ দারুণ লাগে না? তো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমি তো ভাই ভীষণ রোম্যান্টিক, আমি আমার বরের সাথে তো একদম সুন্দরভাবে সময় কাটাতে ভালোবাসি। তো তোমরা কারা কারা নিজের লাইফ পার্টনারের সাথে সুন্দর রোম্যান্টিক সময় কাটাতে ভালোবাসো, অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমার তো বেশ ভালোই লাগে এখনো পর্যন্ত, তখন এখনো তোমাদের সাথে কথা বলতে বলতে ওনার পাত্তা নেই, এলোই না। আর মামামের স্কুল ছুটি হওয়ার সময় চলে এলে আর বেরোনো হবে না, জানো তো। যার জন্য না আমি না মানে কি বলবো, আমি বলছিলাম যে এখন বর্ষাকালের সময় একটু কম কাজে যাও, অসুবিধা হবে না, না শুনবে না, সে তো বেরোবেই,
কিছু করার নেই। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।